আগামী ২৬শে সেপ্টেম্বর মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ডাকা আন্দোলন র্যালিতে যোগ দেবেন ১৪ লক্ষ তিপ্রাসার পাশাপাশি ৪০ লক্ষ রাজ্যবাসী। জানাতে পারেন আপনার মতামত কমেন্টস বক্সে। কারা যোগ দিচ্ছেন এই মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ২৬শে সেপ্টেম্বর বিশাল র্যালি প্রটেস্ট আন্দোলনে? বাংলাদেশে যে হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার, নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে আন্দোলন, প্রতিবাদ, ক্ষোভ, রাগের সহিত বৃহত্তর কর্মসূচি গ্রহণ করেছেন, তাতেই যোগ দেবেন আপনারা। শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলছেন এই আন্দোলনের বিষয়ে, তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে আপনারা কারা যোগ দিচ্ছেন মহারাজ প্রদ্যুতের আন্দোলনে, কারা আসবেন এই আন্দোলনে, আপনারা কি প্রতিবাদ জানাবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানতে চাই। শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলছেন তার এই বক্তব্যে। শুনুন মহারাজ প্রদ্যুৎ কি বলেছেন তিপ্রাসা বাঙালি সবাইকে নিয়ে, তার বক্তব্য শুনুন। তারপর আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। শুনুন তিনি কি বলছেন তার বিশেষ বক্তব্য। एक्सपोज करेंगे तभी ये सब चीज को रोकेंगे। और हाँ, ये बांग्लादेश आज से 50 साल पहले बना है। हमारे लोग वहां में 1000 साल से रह रहे हैं। अगर कोई देश अपने नागरिक का सुरक्षा नहीं करता है, अगर कोई देश धर्म के नाम में, मजहब के नाम में अपने नागरिक को अटैक करता है, तो वो देश टूट जाता है। और ये देश टूटेगा अगर ये लोग ऐसा काम करेंगे। आई एम टेलिंग यू ऑल, 26 तारीख को तिप्रामोथा YTF एक रैली करेगा कंडेमिंग द अटैक्स ऑन द माइनॉरिटीज इन बांग्लादेश। हम लोग खुद रैली करेंगे और हम लोग भी इन सॉलिडारिटी विद आवर indigenous brothers and sisters, the Hindus in Bangladesh, the Christians in Bangladesh, the Buddhists in Bangladesh, we love you and we have our sentiments and we will do everything brother। और ये देश टूटेगा अगर ये लोग ऐसा काम करेंगे। आई एम टेलिंग यू ऑल, 26 तारीख को तिप्रामोथा YTF एक रैली करेगा कंडेमिंग द अटैक्स ऑन द माइनॉरिटीज इन बांग्लादेश। हम लोग खुद रैली करेंगे और हम लोग भी इन सॉलिडारिटी विद आवर indigenous brothers and sisters, the Hindus in Bangladesh, the Christians in Bangladesh, the Buddhists in Bangladesh, we love you and we have our sentiments and we will do everything possible to put pressure in our central government to expose Bangladesh so that this atrocity stops। and if the Bangladesh does not stop this atrocity, पहले भी पाकिस्तान 2 टुकड़े में टूटा है, ज्यादा समय नहीं लगेगा जब बांग्लादेश भी 2 टुकड़े में टूट जाएगा। मैंने सुना है, आई हैव हर्ड। শুনলেন তো বাংলাদেশের বিরুদ্ধে মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য। মহারাজ প্রদ্যুতের এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন। যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যে বাংলাদেশ হিন্দু কমিউনিটি এবং বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছে একের পর এক, পাহাড়ের সমস্ত জনগোষ্ঠীকে, তিপ্রাসা, তার সাথে বাঙালি, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এবং একই সাথে টোটাল বলা যায় বাংলাদেশে হিন্দু পপুলেশন বা সেখানকার সংখ্যালঘু আমরা বলতে পারি পাহাড়ের জনজাতি, তিপ্রাসা সবাইকে পুড়িয়ে মারছে, খুন করছে, অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে। তার বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ কিশোর আগামী ২৬শে সেপ্টেম্বর ২০২৪ আন্দোলনের ডাক দিয়েছেন, র্যালির ডাক দিয়েছেন, প্রতিবাদের ডাক দিয়েছেন। আপনারা কি সেখানে প্রত্যেকে আসবেন? প্রত্যেকে মহারাজ প্রদ্যুতের এই আন্দোলনে, প্রটেস্টে, প্রতিবাদে যোগ দেবেন? মহারাজ বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের লাইব্রেরি পুড়িয়ে দিয়েছেন, যেখানে ৩,০০০ ঐতিহাসিক বই ছিল। ১০০ বছরের পুরানো সেই লাইব্রেরি, সেটাকে পুড়িয়ে দিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে বাংলাদেশের মৌলবাদী জঙ্গি বাহিনীরা। শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করার পর, অর্থাৎ দেশ থেকে বেরিয়ে যাওয়ার পর, শেখ হাসিনাকে দেশ থেকে পদত্যাগ করতে, অর্থাৎ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এবার বাংলাদেশে চালাচ্ছে হিন্দুদের উপর নির্যাতন আর অত্যাচার। তার বিরুদ্ধে মহারাজ প্রদ্যুৎ প্রতিবাদের ডাক দিয়েছেন, আন্দোলনের ডাক দিয়েছেন, বাংলাদেশকে সতর্ক করেছেন। সেই আন্দোলনে ৪০ লক্ষ রাজ্যবাসী, সেটা বাঙালি, তিপ্রাসা
পাহাড়ি, বাঙালি, উপজাতি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা প্রত্যেকে কি মহারাজ প্রদ্যোতকে সমর্থন করেন? আপনারা কি আন্দোলনে যোগ দেবেন? আগামী 26 সেপ্টেম্বর 2024 ঐতিহাসিক আন্দোলন, ঐতিহাসিক র্যালির ঘোষণা। তিপ্রাসা থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন, প্রত্যেককে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। প্রত্যেক তিপ্রাসা সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের কি মনে হয়, আপনারা কি সেখানে উপস্থিত থাকবেন? সমস্ত তিপ্রাসা, বাঙালি, পাহাড়ি, জনজাতি, আদিবাসী, চাকমা, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, সর্বশেষে আমরা বলতে পারি সবাই উপস্থিত থেকে মহারাজ প্রদ্যোতের এই আন্দোলনকে সমর্থন জানানো উচিত। যেহেতু মহারাজ প্রদ্যোতের তিপ্রামথা, বিজেপি, আইপিএফটি অ্যালায়েন্স সরকার রয়েছে, এই জায়গাতে কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতি সব কিছুকে দূরে ফেলে, দূরে সরিয়ে সবার উচিত এই আন্দোলনটাকে জোরদার করে, র্যালিকে জোরদার করে, প্রটেস্টকে সামনে রেখে বাংলাদেশ হিন্দুদের উপর যে অত্যাচার, নির্যাতন চালাচ্ছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সুর, তীব্র আওয়াজ তোলা উচিত। যেখানে বলা উচিত যে বাংলাদেশ অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, আর নয়। নর্থ ইস্ট আক্রমণ করার দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশ। জঙ্গি নাকি? আমরা কি দেখছি পশ্চিম পাকিস্তান, যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে রীতিমতো কাশ্মীর থেকে শুরু করে বিভিন্নভাবে পাঞ্জাব, কখনো পাঞ্জাব সীমান্তে, কখনো আমাদের কাশ্মীর সীমান্তে দেখা যায় যে আমাদের ভারতবর্ষের উপর আক্রমণ করে জঙ্গিরা। এ কি বাংলাদেশের কি জঙ্গি ঢুকেছে? তারা কি মৌলবাদী জঙ্গি গোষ্ঠী? বাংলাদেশকে আরো একবার শেষ করতে যাচ্ছে। শেখ হাসিনা দেশ থেকে বের হওয়ার সাথে সাথে ভারতের বিরুদ্ধে লেগেছে। আরে না খেয়ে মরতে হবে বাংলাদেশকে। বাংলাদেশে যদি দ্রব্যমূল্য, খাদ্য, বস্ত্র ভারত না পাঠায়, এই বন্যায় তারা কতটা শিক্ষা পেয়েছে? বন্যা তো আর ভারত ছাড়েনি, এটা প্রাকৃতিক বিপর্যয়। জল কখনো আটকে রাখা যায় না, জল নিচের দিকে যাবেই। অর্থাৎ তারপরও ভারতের দোষ দিচ্ছে বাংলাদেশ। আবার বলছে ভারত আমাদের বন্যা দিয়ে শেষ করছে। ভারত কখনো বন্যা দেয়নি, প্রতি বছর এই জল বাংলাদেশে যায়, কিন্তু তাদের পরিকল্পনার অভাব। শেখ হাসিনা দেশ থেকে বেরিয়ে আসার পর, ভারতে আসার পর, আশ্রয় নেওয়ার পর তারা লাফালাফি, গুন্ডামি, বদমাশি, হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘুদের উপর ভয়াবহ অত্যাচার, মন্দির ধ্বংস করা, ঘরে লুটপাট করা, হিন্দু মা বোনেদের অত্যাচার, নির্যাতন, পাহাড়ে ধ্বংসযজ্ঞ চালানো এবং পাহাড় পুড়িয়ে দেওয়া, অর্থাৎ জনজাতিদের পুড়িয়ে দেওয়া, বাড়িঘর ধ্বংস করা, লুটপাট করা ছাড়া তারা আর কিছুই করতে পারেনি। অর্থাৎ বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করবে, জল কিভাবে আটকাবে এবং বাংলাদেশের মানুষ কি খাবে, কি খেয়ে বেঁচে থাকবে সে নিয়ে চিন্তা নেই। তাদের চিন্তা একটাই, হিন্দুদের উপর অত্যাচার করো, নির্যাতন করো, দেশ থেকে পাঠিয়ে দাও এবং মন্দির ধ্বংস করো, পুরোপুরি এই বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র ঘোষণা করো। মানে হিন্দুদের কোনো অস্তিত্ব নয়, সেটাই তাদের লক্ষ্য, মূল লক্ষ্য। সেটা কিন্তু তারা করতে